ইসরাফিল 3 নাম্বার ফুৎকার দাও। ইসরাফিল সেই না 3 নাম্বার ফুৎকার দিবে, সাথে সাথে সমস্ত মানুষগুলো আবার কবর থেকে জীবিত হয়ে আল্লাহর সামনে হাসরের ময়দানে উপস্থিত হবে। বর্তমানে যে জায়গায় বোমা পড়ে, বর্তমানে যে জায়গায় মুসলমানরা নির্যাতিত, বর্তমানে সব থেকে মজলুম যে ফিলিস্তিন, আল্লাহর নবী বলেন সেই ফিলিস্তিনি হবে মুসলমানদের জন্য, মানুষদের জন্য হাসরের ময়দান। ফিলিস্তিন এমন একটা মাটি যে মাটিতে আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে যত নবী এসেছিলেন 1.5 লক্ষ মতান্তরে 2,24,000 যত নবী পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবীদের সশরীরে উপস্থিতি এবং সশরীরে আগমন হয়েছিল ফিলিস্তিনের ওই মসজিদে বাইতুল আকসাতে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা উপস্থিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ হয়েছিল নবী মিরাজে যাওয়ার আগে। ফিলিস্তিন এমন একটা জায়গা, ফিলিস্তিন এমন একটা মাটি যে মাটিতে 50 জনের বেশি নবী এখন পর্যন্ত শুয়ে আছে। ফিলিস্তিন এমন একটা মাটি যে মাটিতে আল্লাহর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে। ফিলিস্তিন এমন একটা মাটি যে মাটিতে হযরতে মুসা কালিমুল্লাহ শুয়ে আছে। ফিলিস্তিন এমন একটা মাটি যে মাটিতে অসংখ্য সাহাবীর কবর আছে। ফিলিস্তিন এমন একটা মাটি যে মাটিতে মুসলমানদের প্রথম কিবলা উপস্থিত। আজকে ফিলিস্তিন দুঃখজনক হলেও সত্য কথা যে ফিলিস্তিন মুসলমানদের দখলে থাকার কথা, সেই ফিলিস্তিন তো মুসলমানদের দখলে নাই তো নাই, বরং ফিলিস্তিন ইহুদিরা দখল করে মুসলমানদের প্রথম কিবলা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এই জন্য প্রত্যেকটা মুসলমানদের ঈমানি দায়িত্ব এর বিরোধিতা করা, ঈমানি দায়িত্ব এর জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে ওই ফিলিস্তিনের পক্ষে, মুসলিমদের পক্ষে থাকা। কারণ আল্লাহ বলছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ সূরা নিসার 75 নম্বর আয়াতে বলেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা, তোমাদের হইছে কি, এই তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর পথে কথা বলো না, আল্লাহর পথে মুজাহিদা করো না, চেষ্টা করো না। যখন আল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, পৃথিবীর মজলুম মানুষেরা যখন জুলুম আর নির্যাতনের ভিতরে পড়ে আল্লাহর কাছে বলে আল্লাহ রব্বানা আখরিজনা হাযিহিল ক্বরিয়া, আল্লাহ এই জালিম সম্প্রদায় থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন, আর আপনার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠাইয়া দেন, আল্লাহ দয়া করে আমাদেরকে হেফাজত করেন। তারা যখন অকারতে কাঁদতে থাকে, ছোট্ট শিশু বাচ্চারা কাঁদে, আমার বৃদ্ধ বনিতা সবাই কাঁদে, ওয়া মা লাকুম, তোমাদের কি হলো যে তোমরা তাদের পক্ষে কথা বলো না। আজকে দুঃখজনক হলেও সত্য, 228টা রাষ্ট্র পৃথিবীতে, 228টা রাষ্ট্রের ভেতরে কোন রাষ্ট্রপ্রধান ফিলিস্তিনের পক্ষে একটা কথাও বলে না। অথচ আল্লাহ বলেছেন তোমাদের অবশ্যই ঈমানি দায়িত্ব ওই ফিলিস্তিনের পক্ষে কথা বলা, গাজার পক্ষে কথা বলা, সকলের জন্য দায়িত্ব। আপনি কথা বলেও কিছু করতে পারবেন না। আমি গলা ফাটাইতে ফাটাইতে যদি সারা রাত গলা দিয়ে রক্ত বের হয় কোনো লাভ হবে না, কারণ আমাদের সেই ক্ষমতা নাই। কিন্তু রাষ্ট্রপ্রধান, প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান যদি, দেশের রাষ্ট্রপ্রধানেরা যদি একবার হুঙ্কার দিয়ে বলতো আমাদের প্রথম কিবলার জন্য কোনো ক্ষতি না হয়, যদি কোনো ক্ষতি হয় ইহুদির বাচ্চা তোরা কিন্তু অস্তিত্ব রাখবো না, তোদের অস্তিত্ব কোনো থাকবে না, একটা হুঙ্কারে ইহুদিরা দুনিয়া থেকে বিদায় হতে বাধ্য হতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন সবাইকে কিয়ামতের দিন উপস্থিত হবে, ফিলিস্তিন হবে তোমাদের জন্য হাসরের ময়দান, সিরিয়ার মাটি হবে আল্লাহর কুরসি, সেখানে আল্লাহ তাআলা এবার বসে সবাই যখন উপস্থিত হতে থাকবে, ও আসসামি ওয়া মায়ুনাদিল মুনাদি মিন মাকারিন করিব, ইসরাফিলের 3 নম্বর ফুৎকারে সবাই যখন কবর থেকে বের হয়ে উঠবে, আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দারা কবর থেকে উঠবে, আর সবাই মুমিন বান্দারা কবর থেকে উঠেই বলবে ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাদা মাওআদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা কবর থেকে উঠে বলবে ইয়া ওয়াইলানা, আমাদের কি হলো, এত সুন্দর ঘুম
ঘুম আমাদের ভেঙে দিল কে? সবে মাত্র একটু ঘুম দিয়েছিলাম, এত সুন্দর ঘুম ভাঙিয়ে দিল কে? আল্লাহ সাথে সাথে বলবেন হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ও আমার মুমিন বান্দা, ও আমার মুত্তাকি বান্দারা, তোমরা টেনশন করো না, সামান্য সময় ঘুমাও নাই। যেহেতু আরামের ঘুম দিয়েছিল, সামান্য সময় মনে হচ্ছে আজকে তোমাদেরকে কেউ জাগ্রত করে দেয় নাই। আজকে তোমাদের রবের ওয়াদা, হাসরের ময়দান, কিয়ামত উপস্থিত হচ্ছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সবাই উঠতে থাকবে, হাসরের ময়দানে উপস্থিত হতে থাকবে। আল্লাহ সাথে সাথে বলবেন হাসরের ময়দানে যারা উপস্থিত হয়েছে, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আসতাতা, আজকে হাসরের ময়দানের মানুষেরা একা একা আমার সামনে উপস্থিত হলে হবে না। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আসতাতা, প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা সহকারে কিয়ামতের মাঠে ডাকা হবে। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সবাইকে খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর জোরে বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি কোরআনুল কারীমের আওয়াজ শোনার পর আল্লাহু আকবারের আওয়াজ দিবে, তার তিনটা লাভ হবে। আল্লাহর নবী বলেন, তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে যে কোরআন শুনে বলবে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার চেহারার ভিতরে ঈমানের নূর বৃদ্ধি করে দেবে। দুই নাম্বার, যে ব্যক্তি কোরআন শুনে আল্লাহু আকবারের আওয়াজ দেবে, সে ব্যক্তির শরীরের ভিতরে আল্লাহ কোনো বড় কোনো রোগ দিয়ে তাকে বিপদে ফেলবেন না। তিন নাম্বার, যে কোরআন শুনে আল্লাহু আকবারের আওয়াজ দেবে, কিয়ামতের দিন এই কোরআন দিয়ে, কোরআনের আলো দিয়ে আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ যত রহমত দান করেছি, যত করুণা দান করেছি, যত রহমত, যত ফজল দান করেছি, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ রহমতের নাম আল কোরআন। সুতরাং ফাবিযালিকা ফালইফরাহু, শ্রেষ্ঠ নিয়ামত পাওয়ার কারণে তোমরা আনন্দ করতে থাকো, মজা করো, আনন্দ করো। কারণ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীতে যত নিয়ামত তোমরা পেয়েছো তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম কোরআনুল কারীম। আল্লাহ বলেন, এই কোরআন যখন শুনবে চুপচাপ মনোযোগ দিয়ে শুনবা। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যার দিলেতে আছে কোরআন নেই তো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। যার দিলেতে আছে কোরআন নেই তো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল, আল্লাহর কোরআন ছাড়বে যারা হারাবে দুকুল। আল্লাহ বলেন, কোরআনের যে শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীতে আর কিচ্ছু নাই। যত রহমত আমি তোমাদেরকে দিয়েছি, যা দেখতে পাও এবং পাও না, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ রহমতের নাম আল কোরআনুল কারীম। সে কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। কোন সূরা থেকে কথা হবে? হ্যাঁ, সূরাতুল জিলজাল। সূরাতুল জিলজাল মনে রাখতে হবে। তার আগে সংক্ষিপ্তভাবে শুধুমাত্র দোয়া করে নিচ্ছি। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা সহ আমার আগে আলোচনা করেছেন প্রিয় ভাই আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আশরাফ আলী সাহেব, আপনাদের এলাকার মানুষ, এলাকার ভাই। আল্লাহ পাক আজকের মাহফিলকে আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি সহ সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাইকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ, সমস্ত দয়া, মাগফিরাত আল্লাহ যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে শিমুল ভাইয়ের মাধ্যমে বারবার যোগাযোগ করে বগুড়া থেকে পর্যন্ত এসে কোরআনের কথা বলার আমরা সুযোগ পেলাম। আল্লাহ শিমুল ভাইয়ের জীবনের গুনাহগুলো ক্ষমা করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। কোন সূরা থেকে আলোচনা হবে? জিলজাল। জিলজাল মানে হচ্ছে কাঁপাকাঁপি। জিলজাল মানে বলেন না, জিলজাল মানে কাঁপাকাঁপি। অর্থাৎ আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন মূলত মানুষদেরকে কিয়ামতের দৃশ্য স্বচক্ষে দেখাইবার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আর সেদিন পৃথিবীতে প্রচন্ডভাবে পৃথিবী কাঁপাকাঁপি আরম্ভ করবে। পৃথিবী কি হবে?
কাঁপাকাঁপি হবে। কাঁপাকাঁপিটা এত জোরে হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এত জোরে পৃথিবীতে কাঁপতে থাকবে। কাঁপাকাঁপি হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন তোমাদের এই পৃথিবীটা এমনভাবে কাঁপাবো। কেমনি কাঁপবে পৃথিবী, কেমনভাবে কম্পন সৃষ্টি হবে পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা দৃশ্য কুরআনুল কারীমের শেষের দিকে অর্থাৎ সূরা ইনফিতারের ভেতরে আল্লাহ দৃশ্য বর্ণনা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই পৃথিবীতে রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, তার ভেতরে প্রধান ফেরেশতা 4 জন। সবাই বলেন কয়জন? 1 নম্বর জিবরাইল আলাইহিস সালাম, 2 নম্বর মিকাইল আলাইহিস সালাম, 3 নম্বর ইসরাফিল আলাইহিস সালাম, 4 নম্বর আজরাইল আলাইহিস সালাম। এই 4 জন ফেরেশতা প্রধান ফেরেশতা। ইসরাফিল জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব সমস্ত নবী এবং রাসূলের কাছে আল্লাহর বার্তা, আল্লাহর ওহী নবী এবং রাসূলের কাছে তিনি প্রেরণ করেছিলেন। এটা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন। মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন পৃথিবীর কোন জায়গায় কখন বৃষ্টি বর্ষণ করতে হবে, রিজিকের বন্টন কিভাবে করতে হবে, এই দায়িত্ব আল্লাহ পাক মিকাইল আলাইহিস সালামকে দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ কোনো বড় দায়িত্ব দেননি, কোনো বেশি দায়িত্ব দেননি। ইসরাফিলকে আল্লাহ শুধুমাত্র এরকম একটা সিংহা দান করেছেন, একটা ফুৎকার দেওয়ার মতন একটা মাউথ, একটা মাইকের মতন দিয়ে আল্লাহ বলছেন ইসরাফিল তোমার দায়িত্ব শুধু 3টা ফুৎকার দেওয়া। 1, 2, 3টা ফুৎকার দেবা, আমার হুকুম অনুযায়ী 3টা ফুৎকার দেওয়াও শেষ, ইসরাফিলের দায়িত্ব শেষ। আর আজরাইল মালাকুল মউতের দায়িত্ব হচ্ছে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর জান কবজের দায়িত্ব মালাকুল মউত। কথা কি ক্লিয়ার? 4 জন ফেরেশতা। তাহলে ইসরাফিলের দায়িত্ব কয়টা ফুৎকার দেবে? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দিবে সাথে সাথে কি হবে শোনো, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে সাথে সাথে পৃথিবীতে এত জোরে কাঁপাকাঁপি আরম্ভ হবে, পৃথিবী এত জোরে কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী কাঁপাকাঁপি হওয়ার কারণে জমিনের ভেতরে যে গোপন বিষয়গুলো ছিল জমিন সব কিছু ফাঁস করে দেবে, বের করে দেবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কাঁপাকাঁপিটা কেমনে হবে শোনো। আল্লাহ সূরা ইনফিতারে আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ তাআলা বলেন ইদাস সামাউ ফাতারাত, যে বিশাল আকাশ দেখতে পাচ্ছ তোমরা, উপরের দিকে মাথার উপরে যে বিশাল আকাশ তোমরা দেখতে পাও, ইসরাফিল যখন প্রথম ফুৎকার দেবে আর ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী কাঁপাকাঁপি আরম্ভ হবে, ইসরাফিলের প্রথম ফুৎকারে এত জোরে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা কাঁপাকাঁপি হবে। ইযা সামাউ ফাতারাত, ওই আকাশের সমস্ত আকাশসমূহ ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে পৃথিবীর মাটিতে পড়তে থাকবে। আল্লাহ বলেন কাতাই সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠায় একটার পর একটা ছেড়ে দিলে যেমন ঠাস ঠাস করে পড়ে, আসমান সমূহ একটার পর একটা পৃথিবীর মাটিতে পড়তে থাকবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আর যে চন্দ্র গ্রহ নক্ষত্রগুলো সূর্য দেখতে পাও তোমরা, ওই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য নির্দিষ্ট জায়গায় থাকতে পারবে না। ইসরাফিলের প্রথম ফুৎকার দেওয়ার কারণে এত জোরে কাঁপাকাঁপি হবে, নির্দিষ্ট জায়গা থেকে সূর্য গ্রহ নক্ষত্র চন্দ্রগুলো ছিটকে ছিটকে পৃথিবীর মাটিতে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর সূর্যের এত প্রখর তাপ হবে, সেই তাপের কারণে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের ভেতরে যে পানি আছে, সমুদ্রে যে পানি আছে পানিগুলো নিঃশেষিত হয়ে যাবে, পানিগুলো শুকিয়ে যাবে, সমুদ্রের তলদেশ থেকে অগ্নিগিরি বের হতে থাকবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, আর কবরের ভেতরে যা লুকায়িত আছে সব কিছু বের হতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এমন জোরে কাঁপাকাঁপি হবে, কাঁপাকাঁপির কারণে আসমান সমূহ টুকরা টুকরা হয়ে পড়বে, গ্রহ নক্ষত্রগুলো নির্দিষ্ট জায়গা থেকে টুকরা টুকরা হয়ে পৃথিবীতে পড়তে থাকবে, চন্দ্র সূর্যগুলো পৃথিবীতে পড়তে থাকবে, যার কারণে মানুষ এই দৃশ্যগুলো দেখে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা, এটা কি হচ্ছে? এরকম পৃথিবী কাঁপাকাঁপি
কাঁপাকাঁপি করে, চন্দ্র সূর্যগুলো যেহেতু নির্দিষ্ট জায়গা থেকে খসে খসে পড়ে গেছে, আল্লাহ বলেন সেদিন চন্দ্র সূর্য থাকবে কিন্তু চন্দ্র সূর্যের কোনো আলো থাকবে না। কোন সুবহানাল্লাহ। যেহেতু নির্দিষ্ট জায়গা থেকে খুলে পড়ে গেছে, এখন আর কোনো আলো। আল্লাহ তাআলা বলেন সূরা কিয়ামার ভিতরে, আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ বলেন সেদিন মানুষের চোখ থাকবে কিন্তু দেখার মতন কোনো শক্তি থাকবে না, চন্দ্র সূর্য থাকবে কিন্তু কোনো আলো থাকবে না, গোটা পৃথিবী হবে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারের ভেতরে মানুষ দৌড়াদৌড়ি আরম্ভ করবে। আল্লাহ কয় যে পাহাড় দেখতে পাচ্ছ পৃথিবীতে, ওয়াহমিয়াতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাত দাক্কাতাও ওয়াহিদা, ওই বিশাল পাহাড় যেটাকে দিয়ে আমি জমিনকে স্থির করেছি, ওই পাহাড়টা ধরে আমি আল্লাহ একটা আছড় দেব, একটা ঠেকনা দেব, একটা ঝাঁকুনি দেব, সাথে সাথে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড় সমূহ ধুলি কণার মতন পৃথিবীতে উঠতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, পাহাড় যদি ওঠে ধুলি কণার মতন ওরে, মানুষের কি হবে? কি কথা কি বোঝা যাচ্ছে না? আল্লাহ বলেন ইসরাফিলের দায়িত্ব কয়টা দিছে? কয়টা একটা ফুৎকারে সবকিছু টুকরা টুকরা হয়ে পড়ছে। সবকিছু যখন টুকরা টুকরা হয়ে পড়ছে, গোটা পৃথিবী কাঁপাকাঁপি আরম্ভ করছে, চন্দ্র সূর্যের কোনো আলো নাই, মানুষ দৌড়াদৌড়ি আর করবে আর বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আজকে কি হচ্ছে, দৃশ্য কেন এমন হয়? মানুষ দৌড়াদৌড়ি করবে আর বলতে থাকবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষরা দৌড়াদৌড়ি করবে আর বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, আজকে কঠিন বিপদের ভিতর থেকে আমরা এখন দৌড়াবো কোথায়, লুকাবো কোন জায়গায়, পালাবো কোন জায়গায়, যাবো কোন জায়গায়? আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে বলবেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। আজকে তোমার রবের সামনে দাঁড়ানো ছাড়া, কিয়ামতের মাঠে উপস্থিত হওয়া ছাড়া আজকে আর পালানোর কোনো জায়গা নেই। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ইসরাফিলের দায়িত্ব কয়টা? প্রথম ফুৎকারে যখন সবকিছু খুলে খুলে পড়ছে, আল্লাহ বলবেন ইসরাফিল তোমার তো দায়িত্ব তিনটা ফুৎকার দেওয়া, প্রথম ফুৎকার দিয়েছো গো ইসরাফিল, এবার তুমি তোমার 2 নাম্বার ডিউটি পালন করো, দ্বিতীয় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দেবে, আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী দ্বিতীয় ফুৎকারে মারা যাবে। কোন আল্লাহু আকবার। সমস্ত প্রাণী কি হয়ে যাবে? কেউ জীবিত থাকতে পারবে না, সব প্রাণী মারা যাবে। ইসরাফিলের কয় নাম্বার ফুৎকারে? 2 নাম্বার ফুৎকারে। সমস্ত প্রাণী যখন মারা যাবে, সমস্ত প্রাণীকুল যখন মারা যাবে, আল্লাহ তাআলা মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন মান বাকিয়া ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত, সব প্রাণী তো মারা গেছে, এখন কোন প্রাণী জীবিত আছে? মালাকুল মউত বলবে আল্লাহ তাআলা সব প্রাণী মারা গেছে, মানুষ জীবিত আছে, ফেরেশতা জীবিত আছে। আল্লাহ বলবেন যাও মানুষদের জান কবজ করো। ইসরাফিল আলাইহিস সালাম মানুষদের জান কবজ করবেন, সমস্ত মানুষের জান কবজ হয়ে যাবে, পৃথিবীতে মানুষ বলতে আর কোনো প্রাণী থাকবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সমস্ত মানুষ যখন মারা যাবে, আল্লাহ প্রশ্ন করবেন মান বাকিয়া ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত এখন আর কে বাকি আছে বলো? মালাকুল মউত বলবে আল্লাহ সমস্ত প্রাণী মারা গেছে, সমস্ত মানুষ মারা গেছে, এখন শুধুমাত্র ফেরেশতা মণ্ডলী জীবিত আছে। আল্লাহ বলবেন মালাকুল মউত চলে যাও, এবার ফেরেশতাদের জান কবজ করো। আল্লাহর রাসূল বলেন সমস্ত ফেরেশতাদের জান কবজ হয়ে যাবে। আল্লাহ আবার ডাক দিবে হে মালাকুল মউত মান বাকিয়া ইয়া মালাকুল মউত, এখন আর কে বাকি আছে বলো? মালাকুল মউত বলবে আল্লাহ সমস্ত প্রাণী মারা গেছে, সমস্ত মানুষ মারা গেছে, সমস্ত ফেরেশতা মণ্ডলী মারা গেছে, এখন আর কেউ জীবিত নাই, শুধুমাত্র আমরা প্রধান 4 জন ফেরেশতা জীবিত আছি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। এই 4 জন ফেরেশতা ছাড়া আর কেউ জীবিত নাই। আল্লাহ সাথে সাথে বলবেন মালাকুল মউত সব যখন মারা গেছে, এবার চলে যাও জিবরাইলের জান কবজ করো, যাও জিবরাইলের জান কবজ করো। এই কোরআনে যে জিবরাইলকে আল্লাহ বলেছেন শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতার অধিকারী জিবরাইল আলাইহিস সালাম।
কত ক্ষমতা! আল্লাহ রাসূল বলেন, জিবরাইলের আমি সশরীরে অরিজিনাল আকৃতিতে জিবরাইলকে 3 বার দেখেছি। জিবরাইলের আমি 600 পাখা দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? 600 পাখা দেখেছি জিবরাইলের। 600 পাখা দিয়ে, শুধুমাত্র 600 পাখার ভেতরে 2টা পাখা দিয়ে 2টা বাড়ি দেয়, 2টা ঝাঁকুনি দেয়। 2টা ঝাঁকুনির মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর মাটি থেকে আল্লাহর আসমানে পৌঁছে যায়। কত বড় ক্ষমতাধর! আল্লাহ বলবেন, যাও জিবরাইলের জান কবজ করে ফেলো, যাও। জিবরাইলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, কে আছে আর? বলবেন ইসরাফিল মিকরাইল, যাও জান কবজ করো। ইসরাফিল মিকরাইলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ এবার প্রশ্ন করবেন, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত, এখন আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, রব্বুল আলামিন, এখন শুধু আসমানে আপনি, জমিনে আমি আর আপনি ছাড়া আর কেউ পৃথিবীতে জীবিত না। বুখারীর হাদিস। আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত, সমস্ত প্রাণী যখন মারা গেছে আর কেউ যখন জীবিত নাই, সমস্ত ফেরেশতাও যখন মারা গেছে, হে মালাকুল মউত, এবার তুমি তোমার নিজের হাতে নিজের জান কবজ করে তুমি নিজেও মারা যাও। আল্লাহ রাসূল বলেন, সাথে সাথে মালাকুল মউতকে আল্লাহ যখন বলবেন, মালাকুল মউত, নিজের হাতে নিজের জান কবজ করে তুমিও মারা যাও, সাথে সাথে মালাকুল মউত এত জোরে একটা চিৎকার দেবে, এত জোরে একটা চিৎকার দেবে। আল্লাহ রাসূল বলেন, ওই চিৎকার যদি মালাকুল মউত, এই চিৎকার যদি মালাকুল মউত ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারের আগে দিত, ইসরাফিলের দ্বিতীয় ফুৎকার দেওয়া লাগতো না। এই মালাকুল মউতের চিৎকারের কারণে পৃথিবীর সমস্ত প্রাণীরা কান ফেটে মারা যেত। মালাকুল মউত এত জোরে চিৎকার দিবে আর কাঁপবে আর কাঁপাকাঁপি আরম্ভ করবে, কাঁপাকাঁপি আরম্ভ করবে। সে কাঁপতে থাকবে আর গোটা পৃথিবী দৌড়াদৌড়ি আরম্ভ করবে আর বলবে, রব্বুল আলামিন, আমি যদি জানতাম নিজের হাতে নিজের জান কবজ করা লাগবে, আমি তো জানি জান কবজ কত কষ্টের, জীবন বের করা যে কত কষ্টের আমি তো জানি। আমি যদি জানতাম আল্লাহ নিজের জান নিজেকে কবজ করতে হবে, নিজের হাতে নিজের জানটা বের করতে হবে, এত বড় কঠিন দায়িত্ব আমি পালন করতাম না। আপনার কাছে আমি ক্ষমা চাইতাম আল্লাহ, আপনার কাছে আমি পানাহ চাইতাম। এই বলবে আর দৌড়াদৌড়ি করবে, গোটা পৃথিবী দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে, মালাকুল মউত দৌড়াইতে দৌড়াইতে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গায় এসে দাঁড়িয়ে কাঁপাকাঁপি করবে আর কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন, মালাকুল মউত, কাঁদাকাঁদি করে লাভ নাই, কাঁপাকাঁপি করে লাভ নাই, চিল্লা পাল্লা করে আসতে কোনো লাভ নাই রে মালাকুল মউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জীবন আছে যার মৃত্যুবরণ করতে হবে তাকে, মালাকুল মউত তুমি মারা যাও। সাথে সাথে আল্লাহর নবী বলেন, মালাকুল মউত নিজের জান নিজে বের করে মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গায় মরে পড়ে যাবে। কোন আল্লাহু আকবার। ইসরাফিলের ফুৎকার দেওয়া লাগবে কয়টা? কথা কি বুঝতেছেন আমার? দেশে কয়টা? 2টা ফুৎকার দিয়ে ইসরাফিল কি হয়ে আছে? মরে পড়ে আছে। আল্লাহ এবার ডাক, ইসরাফিল আলাইহিস সালাম যখন মারা যাবে আর কেউ যখন থাকবে না, এবার আল্লাহ তার কুরসিতে বসে বসে আল্লাহ দুনিয়ার দিকে মনোনিবেশ করবেন। দুনিয়ার দিকে তাকাইয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুক, হে দুনিয়া তোমার সেই গাছগুলো আজকে কোথায়? যে গাছগুলো দিয়ে আমি দুনিয়াকে সুসজ্জিত করেছিলাম সেই গাছগুলো আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুক, হে দুনিয়া তোমার সেই নদীগুলো আজকে কোথায়? যে নদীগুলো দুনিয়াতে প্রবাহমান ছিল সেই নদীগুলো আজকে কোথায়? নদী থাকবে না, জবাব হবে কি করে? নদী শুকে গিয়েছে, নদীর তলদেশ থেকে কি বের হয়েছে? অগ্নিকণ্ড বের হয়েছে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুক, দুনিয়া তোমার গাছ কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুক, হে দুনিয়া তোমার সেই নদীগুলো আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালুক, হে দুনিয়া তোমার সেই পাহাড়গুলো আজকে কোথায়? যে পাহাড়গুলো দিয়ে দুনিয়াকে স্থির করেছিলাম পাহাড়গুলো আজকে কোথায়? জবাবই হবে না, কারণ পাহাড় কিসের মতন উড়ে বেড়াইছে। ওয়াতাকুলুল জিবালু কাল ইহনিল মানফুস, আল্লাহ বলেন পাহাড়কে আমি ধুলি কণার মতন উড়াবো, ধুলি কণার মতন পাহাড় উঠতে থাকবে। সুবহানাল্লাহ কবেন না জোরে? পাহাড় যদি ওঠে ধুলি কণার মতন, 1.5 ইঞ্চি মানুষ কি হবে ভাই? আল্লাহ তাআলা বলেন, সব যখন শেষ আল্লাহ প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনাল জিবালু, হে দুনিয়া তোমার সেই
পাহাড়গুলো আজকে কোথায়? কোনো জবাব যখন হবে না, আল্লাহ তার কুরসিতে বসে এবার রাগান্বিত হয়ে প্রশ্ন করবে, ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, হে দুনিয়া তোমার সেই স্বৈরা শাসকগুলো আজকে কোথায়, যারা ক্ষমতার চেয়ারে বসে মানুষের উপর জুলুম আর নির্যাতন চালাইতো, ক্ষমতার চেয়ারে বসে নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিত, ক্ষমতার চেয়ারে বসে নিরপরাধ মজলুম মানুষদেরকে বোম মারে মারে ফিলিস্তিনে মেরে ফেলেছিল ইহুদির বাচ্চারা আজকে কোথায়? গাজার মুসলমানদেরকে মেরেছিল ইহুদির বাচ্চারা আজকে কোথায়? সেই শক্তিশালী ব্যক্তিরা আজকে কোথায়? আইনাল জাব্বারিন, আজকে কোথায় তাদের ক্ষমতা? কোনো জবাব কি হবে? কারণ সব মরে পড়ে আছে। আল্লাহ বলেন কোনো জবাব যখন হবে না, আল্লাহ নবী বলেন কোনো জবাব যখন হবে না, আল্লাহ তিনবার প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই ক্ষমতা কার? আজকের এই রাজত্ব কার? আজকের এই শক্তি কার? কোনো জবাব যখন হবে না, আল্লাহ নিজের প্রশ্নের জবাব নিজেই দিয়ে বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলেন কোনো জবাব যখন হবে না, এভাবে কত কাল চলে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীজি বলেন কত কাল চলে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ শুধু বলবেন আজকের ক্ষমতা কার? কোনো জবাব যখন হবে না, আল্লাহ বলবেন আমার চাইতে আমি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। এরপরে আল্লাহ তাআলা তার কুরসিতে বসে এবার ইসরাফিলকে বলবেন, ইসরাফিল জীবিত হও। ইসরাফিল জীবিত হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইসরাফিল তোমার তো দায়িত্ব তিনটা ফুৎকার দেওয়া, দুটো ফুৎকার দিয়ে মরে পড়ে আসো, 3 নম্বর ডিউটি পালন করবে না। ইসরাফিল আলাইহিস সালাম জীবিত হয়ে যখন উঠবে, আল্লাহ বলবেন, ইসরাফিল এবার তুমি তোমার 3 নম্বর ডিউটি পালন করে 3 নম্বর ফুৎকার দিয়ে ফেলো। কোন সুবহানাল্লাহ। আল্লাহর তো সময় লাগে না। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি তোমাদের এমন রব, আমি তোমাদের এমন স্রষ্টা, আমি তোমাদের এমন মালিক, কোন কাজ যখন করতে ইচ্ছা করি শুধু বলি কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বলবেন, ইসরাফিল ওঠো। ইসরাফিল উঠবেন। আল্লাহ বলবেন 3 নম্বর ডিউটি পালন করো। ইসরাফিল আলাইহিস সালাম 3 নম্বর ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার কয়টা দিছিল? কয়টা? এবার 3 নম্বর ফুৎকার যখন দেবে, আল্লাহ তাআলা বলেন 3 নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে ওয়াসসাম ইয়াউমা ইউনাদ্দিল মুনাদি মিন মাকারিন করিম, এই 3 নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীতে যত মানুষ ছিল আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, আছে এবং আসবে, সমস্ত মানুষ আবার কবর থেকে নতুন করে জীবিত হয়ে হাসরের ময়দানে উঠবে। কেমনে উঠবে? আল্লাহকে সময় লাগবে? সময় লাগবে না, উঠবে ওইভাবে। আলু লাগান আপনারা? আলু, গোল আলু লাগান না? আচ্ছা, তারপরেও যদি দেখেন গোল আলু যদি আপনি রোপণ করেন, রোপণ করার পর একটা আলুর গাছ থেকে 3টা 4টা 5টা গাছ বের হয়, তাই না? এখন ধরেন 2.5-3 মাস আপনি সেটা খুব সেবা শুশ্রূষা করলেন, সেচ দিলেন, সার দিলেন, স্প্রে দিলেন, বেঁধে দিলেন, সব কিছুই করলেন, কিন্তু আপনি যত সেচ দেন, যত সার দেন আর যত স্প্রে করেন, 3 মাস পর আলুর গাছ কিন্তু আর বাঁচবে না। ওর হায়াত সর্বোচ্চ 90 দিন। 3 মাস পর আলুর গাছ মরবেই। আপনি যতই সেবা করেন, যতই সেচ দেন, যতই স্প্রে করেন, আলুর গাছ আর বাঁচে। আলুর গাছ মারা গেল, আলুর গাছ মরে এমনভাবে মরে, আলুর গাছের কোনো অস্তিত্ব আর থাকে না। 3 মাস পর আপনি যখন আলু আবার উঠাইয়া নিয়ে আসেন, আলু যখন কাটেন, কাটার পর কি কোনো দিন আলুর ভেতরে কোনো আলুর গাছের ডাল কিংবা আলুর গাছের পাতা পাওয়া যায়? কোনো দিন পাওয়া যায় না, কোনো দিন নাই। পাতাও পাওয়া যায় না, ডাল পাওয়া যায় না। কিন্তু ওই আলু যদি আবার আপনি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, আচ্ছা দেন, এখন আপনাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব আলোচনা করছিলাম, মনে আছে? মাশাআল্লাহ, শুকরিয়া। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ক্লিয়ার?
আচ্ছা, আলু আলু যখন আপনি আবার উঠায় নিয়ে আসবেন, কাটার পর কোনো আলুর ভেতরে কি আলুর পাতা পাওয়া যায়, ডাল পাওয়া যায়? যারা জবাব দিলেন না আপনারা মনে হয় পাইছেন নাকি? না, কিচ্ছু পাওয়া যায় না। কিন্তু সে আলু আবার 1 বছর পর যদি জমি রোপণ করেন, আলুর ভেতরে নতুন করে নতুন আবার আলুর গাছ বের হয় কি হয়? তার মানে বোঝা যায়, আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে জিনিসের যেটা থেকে জন্ম সে জিনিস সেটার ভেতরেই আত্মগোপন করে থাকে। ভালো করে বুঝবেন কথা। যে জিনিসের যেটা থেকে জন্ম সে জিনিস সেটার ভেতরেই আত্মগোপন করে থাকে। যেহেতু আলু থেকে আলুর গাছের জন্ম, দেখা যাবে না, পাওয়া যাবে না খুঁজে, কিন্তু ওর ভেতরে আত্মগোপন করে থাকবে। আবার রোপণ করলে নতুন করে গাছ বের হবে। সুবহানাল্লাহ। কাঁঠাল বীজ থেকে কাঁঠাল গাছের জন্ম, এই জন্য কাঁঠাল বীজের ভেতরে বিশাল কাঁঠাল গাছ আত্মগোপন করে থাকে। এই যে আম বাগান, আম গাছ, আম বীজের ভেতর থেকে আম গাছের জন্ম, এই জন্য আম বীজের ভিতরে আমের গাছ আত্মগোপন করে থাকে। বিশাল বট গাছ ছোট্ট একটা বট বীজের ভিতরে আত্মগোপন করে থাকে। যার জন্ম যেখান থেকে সে তার ভেতরে আত্মগোপন করে। মানুষের জন্ম উৎপত্তি কোথা থেকে? মাটি থেকে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে যেহেতু মানুষের উৎপত্তি, আল্লাহ বলেন মাটি থেকে যেহেতু বানাইছি, কিয়ামত পর্যন্ত মাটির ভেতরেই আত্মগোপন করে রাখা হবে। ঠিক আলুর মতন মানুষ মাটির সাথে মিশে যাবে, খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যেহেতু জন্ম মাটি থেকে, মাটির ভেতরে রাখার পর মাটির সাথে যদি মিশে মাটিও হয়ে যায়, ইসরাফিলের 3 নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষ আবার কিয়ামতের দিনে সশরীরে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। কথা কি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন? এত দৃষ্টান্ত দেওয়ার দরকার নাই। আল্লাহ জীবিত করে উঠাইবেন, আমাদেরকে উঠতে হবে, কথা শেষ। এটার নামই তো ঈমান। আল্লাহ তাআলা বলেন ইসরাফিলকে বলবে, ইসরাফিল 3 নম্বর ফুৎকার দাও। ইসরাফিল সেই না 3 নম্বর ফুৎকার দেবে, সাথে সাথে সমস্ত মানুষগুলো আবার কবর থেকে জীবিত হয়ে আল্লাহর সামনে হাসরের ময়দানে উপস্থিত হবে। বর্তমানে যে জায়গায় বোমা পড়ে, বর্তমানে যে জায়গায় মুসলমানরা নির্যাতিত, বর্তমানে সব থেকে মজলুম যে ফিলিস্তিন, আল্লাহর নবী বলেন সেই ফিলিস্তিনি হবে মুসলমানদের জন্য, মানুষদের জন্য হাসরের ময়দান। ফিলিস্তিন এমন একটা মাটি, যে মাটিতে আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে যত নবী এসেছিলেন, 1.5 লক্ষ মতান্তরে 2,24,000 যত নবী পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবীদের সশরীরে উপস্থিতি এবং সশরীরে আগমন হয়েছিল ফিলিস্তিনের ওই মসজিদে বাইতুল আকসাতে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা উপস্থিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ হয়েছিল নবী মিরাজে যাওয়ার আগে। ফিলিস্তিন এমন একটা জায়গা, ফিলিস্তিন এমন একটা মাটি, যে মাটিতে 50 জনের বেশি নবী এখন পর্যন্ত শুয়ে আছে। ফিলিস্তিন এমন একটা মাটি, যে মাটিতে আল্লাহর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে। ফিলিস্তিন এমন একটা মাটি, যে মাটিতে আল্লাহর বন্ধু হযরতে মুসা কালিমুল্লাহ শুয়ে আছে। ফিলিস্তিন এমন একটা মাটি, যে মাটিতে অসংখ্য সাহাবীর কবর আছে। ফিলিস্তিন এমন একটা মাটি, যে মাটিতে মুসলমানদের প্রথম কিবলা উপস্থিত। আজকে ফিলিস্তিন, দুঃখজনক হলেও সত্য কথা, যে ফিলিস্তিন মুসলমানদের দখলে থাকার কথা, সেই ফিলিস্তিন তো মুসলমানদের দখলে নাই তো নাই, বরং ফিলিস্তিন ইহুদিরা দখল করে মুসলমানদের প্রথম কিবলা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এই জন্য প্রত্যেকটা মুসলমানদের ঈমানি দায়িত্ব এর বিরোধিতা করা, ঈমানি দায়িত্ব এর জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে ওই ফিলিস্তিনের পক্ষে, মুসলিমদের পক্ষে থাকা। কারণ আল্লাহ বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ সূরা নিসার 75 নম্বর আয়াতে বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা, তোমাদের হইছে কি? এই তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর পথে কথা বলো না, আল্লাহর পথে মুজাহিদা করো না, চেষ্টা করো না? যখন আল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, পৃথিবীর মজলুম মানুষেরা যখন জুলুম আর
নির্যাতনের ভিতরে পড়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ রব্বানা আখরিজনা হাযিহিল ক্বরিয়া, আল্লাহ এই জালিম সম্প্রদায় থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন, আর আপনার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠাইয়া দেন, আল্লাহ দয়া করে আমাদেরকে হেফাজত করেন। তারা যখন অকারতে কাঁদতে থাকে, ছোট্ট শিশু বাচ্চারা কাঁদে, আমার বৃদ্ধ বনিতা সবাই কাঁদে, ওমা লাকুম, তোমাদের কি হলো যে তোমরা তাদের পক্ষে কথা বলো না? আজকে দুঃখজনক হলেও সত্য, 228টা রাষ্ট্র পৃথিবীতে, 228টা রাষ্ট্রের ভেতরে কোনো রাষ্ট্রপ্রধান ফিলিস্তিনের পক্ষে একটা কথাও বলে না। অথচ আল্লাহ বলেছেন তোমাদের অবশ্যই ইমানি দায়িত্ব ওই ফিলিস্তিনের পক্ষে কথা বলা, গাজার পক্ষে কথা বলা, সকলের জন্য দায়িত্ব। আপনি কথা বলেও কিছু করতে পারবেন না। আমি গলা ফাটাইতে ফাটাইতে যদি সারা রাত গলা দিয়ে রক্ত বের হয়, কোনো লাভ হবে না, কারণ আমাদের সেই ক্ষমতা নাই। কিন্তু রাষ্ট্রপ্রধান, প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান যদি, দেশের রাষ্ট্রপ্রধানেরা যদি একবার হুঙ্কার দিয়ে বলতো আমাদের প্রথম কেবলার জন্য কোনো ক্ষতি না হয়, যদি কোনো ক্ষতি হয় ইহুদির বাচ্চা তোরা কিন্তু অস্তিত্ব রাখবো না, তোদের অস্তিত্ব কোনো থাকবে না, একটা হুঙ্কারে ইহুদিরা দুনিয়া থেকে বিদায় হতে বাধ্য হতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন সবাইকে কিয়ামতের দিন উপস্থিত হবে, ফিলিস্তিনে হবে তোমাদের জন্য হাসরের ময়দান, সিরিয়ার মাটি হবে আল্লাহর কুরসি, সেখানে আল্লাহ তাআলা এবার বসে সবাই যখন উপস্থিত হতে থাকবে, ইসরাফিলের 3 নম্বর ফুৎকারে সবাই যখন কবর থেকে বের হয়ে উঠবে, আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দারা কবর থেকে উঠবে, আর সবাই মুমিন বান্দারা কবর থেকে উঠেই বলবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মাও'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা কবর থেকে উঠে বলবে, ইয়া ওয়াইলানা, আমাদের কি হলো? এত সুন্দর ঘুম আমাদের ভেঙে দিল কে? সবেমাত্র একটু ঘুম দিয়েছিলাম, এত সুন্দর ঘুম ভাঙিয়ে দিল কে? আল্লাহ সাথে সাথে বলবেন, হাদা মাও'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আমার মুমিন বান্দা ও আমার মুত্তাকি বান্দারা, তোমরা টেনশন করো না, সামান্য সময় ঘুমাও নাই, যেহেতু আরামের ঘুম দিয়েছিল, সামান্য সময় মনে হচ্ছে আজকে তোমাদেরকে কেউ জাগ্রত করে দেয় নাই। আজকে তোমাদের রবের ওয়াদা, হাসরের ময়দান, কিয়ামত উপস্থিত হচ্ছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সবাই উঠতে থাকবে, হাসরের ময়দানে উপস্থিত হতে থাকবে। আল্লাহ সাথে সাথে বলবেন, হাসরের ময়দানে যারা উপস্থিত হয়েছে, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আসতাতা, আজকে হাসরের ময়দানের মানুষেরা একা একা আমার সামনে উপস্থিত হলে হবে না। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আসতাতা, প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা সহকারে কিয়ামতের মাঠে ডাকা হবে। কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সবাইকে তার নেতা সহকারে উঠতে হবে। সূরা বানী ইসরাঈল আল্লাহ কথাটা আরো পরিষ্কার ভাবে বলেছেন 71 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষকে তার নেতা সহকারে উপস্থিত হইতে হবে। দুনিয়াতে যে ব্যক্তি যে নেতার অনুসরণ করবেন, আল্লাহর কসম নামাজ রোজা দিয়ে আপনি পার পাবেন না, ওই নেতার সাথেই আপনাকে হাসরে উঠতে হবে। আপনার নেতা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই আপনি থাকবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি আপনি থাকেন, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম কিয়ামতের দিন আমি এবং আমার পিছনে যারা থাকবে তাদের মাধ্যমে আল্লাহ জান্নাত উদ্ভাবন করবে। তাহলে আপনার আমার নেতার নাম কি? আমার নেতা আপনার নেতার নাম কি? জোরে বলেন, আমার নেতা আপনার নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ, চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ, গাইল গজল ভমরা বলে ধরল কোকিল সুর, সুরের তোরে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর, আধার কেটে বেলা বারে বারে ছেলেটিও, সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয়। আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, আজকে একা একা আসতে হবে না, সবাই নেতা সহকারে আসো। আল্লাহ বলেন সেই হাসরের ময়দানে নেতা সহকারে সবাই উপস্থিত হবে, এবং হাসরের ময়দানে মানুষ 3টা প্রধান দলে বিভক্ত হবে। প্রধান দল হবে কয়টা? আওয়ামী লীগ, বিএনপি আর জামাতে ইসলাম, নাকি? হ্যাঁ, এরকম মনে হচ্ছে? হ্যাঁ, দেশে তো তাই মনে হয়। আওয়ামী লীগ, বিএনপি আর জামাত ছাড়া মনে হয় কিছু নাই। যদিও আওয়ামী লীগের এখন আর কেউ আমি আওয়ামী লীগ করি এই কথা কর সাহসী মানুষের নাই।
কেউ যে কবে যে আমি আওয়ামী লীগের লোক, এই কথা পর হিম্মতই হারাই ফেলছে। তো যাই হোক, কিয়ামতের দিন যখন উপস্থিত হবে, দল হবে কয়টা? মুমিন, মুনাফিক এবং কাফের। খাস মুমিন, মুনাফিক এবং কাফের। মুমিনদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, মুমিনেরা নেতা সহকারে উপস্থিত হও। মুমিনেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার কারণে, দাড়িতে রাসূলের অনুসরণ, টুপিতে রাসূলের অনুসরণ, প্রত্যেকটা আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মানার কারণে মুমিনরা সবাই আল্লাহর নবীর সাথে উপস্থিত হবে। সবাই কোন সুবহানাল্লাহ। নবীর পেছনে যখন সবাই উপস্থিত হবে, আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন, ও আমার মুমিন বান্দারা, ও আমার মুমিন বান্দারা, আজকে হাসরের ময়দান বড় কঠিন, অনেক কঠিন পরিস্থিতি। এই কঠিনে কষ্ট করা লাগবে না, তোমাদের এই কষ্টের ভেতরে থাকতে হবে না। ইমামিহিম, নেতা সহকারে উপস্থিত হয়েছ সবাই। সাবাতুন দিল্লুহুমুল্লাহু ইল্লা দিল্লাহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাই ফি ইবাদাতিল্লাহ কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যারা এই 7টা গুণ অর্জন করে, 6টা গুণ অর্জন করেছো, 7টা গুণ অর্জন করেছো, আমার সেই মুমিন বান্দারা উপস্থিত হও, আমার আরশে আজিমের ছায়ার নিচে তোমরা অবস্থান করতে থাকো। সুবহানাল্লাহ। আর আরশে আজিমের নিচে অবস্থান করে তোমরা আমার জান্নাত পর্যন্ত চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুমিনেরা প্রথম ধাক্কায় কোথায় চলে গেল? যারা কাফের, এই কাফেরেরা উপস্থিত হওয়ার পর আল্লাহ আমলনামার কিতাব উড়াইয়া দেবে। আমলনামার কিতাব হাসরের ময়দানে উঠতে থাকবে। মুমিন বান্দারা ডান হাতে আমলনামার কিতাব পাবে, কাফেররা বাম হাতে আমলনামার কিতাব পাবে। মুমিনেরা যখন ডান হাতে আমলনামার কিতাব পাবে, অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেছেন সূরা ইনশিকার 7 নম্বর আয়াত, আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنقَلِبُ إِلَى أَهْلِهِ مسرورا। আল্লাহ বলেন, সেদিন আমি তাদেরকে ডান হাতে আমলনামার কিতাব দান করব, তাদের কোনো হিসাব হবে না, বিচারও হবে না। বিনা বিচারে, বিনা হিসাবে আমি আল্লাহ ওই মুমিন বান্দাদেরকে আমার জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। মুমিন বান্দারা জান্নাতের দিকে যাবে আর আল্লাহর প্রশংসা করতে থাকবে। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্বজাহান সৃষ্টি হলো হুকুমে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলা। ফুলগুলো সব নানা রঙের কেমন করেই হয়, পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আর মেলে না গলার আওয়াজ, আর মেলে না গলার আওয়াজ, মুড়ি আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দাদেরকে আমি যখন জান্নাতে দিব, তারা প্রশংসা করতে করতে জান্নাতে চলে যাবে। আর কাফেরদেরকে আমি বলবো, কাফেরদেরকে আমি আমলনামার কিতাব উড়িয়ে দেব। কাফেররা আমলনামার কিতাব পাওয়ার জন্য যখন হাত বাড়িয়ে দিবে, কাফেরদের হাত পেছনের দিকে চলে যাবে, তারা পেছন থেকে বাম হাতে আমলনামার কিতাব পাবে। যাই না কাফেররা পেছন থেকে বাম হাতে আমলনামার কিতাব পাবে, সাথে সাথে কাফেররা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বাম হাতে আমলনামার কিতাব পেশি, কিতাবটা বের করে বলবে, মালি হাযাল কিতাব, এটা কি কিতাব আল্লাহ? লা ইউগাদিরু সগীরাতান, যার ভিতরে ছোট্ট গুনাহটাও বাদ পড়ে নাই, ওয়ালা কাবীরাতান, বড় গুনাহটাও বাদ পড়ে নাই, ইল্লা আহসাহা। আমি এখন কি করি? আমি এখন পালাই কই? এমন সময় এই কাফেররা তাকাদু তামাইয়াযু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের গর্জনের আওয়াজ শুনতে পাবে। আল্লাহর নবী বলেন, জাহান্নাম এত গর্জন দিতে থাকবে, ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ বলেন, ও ফেরেশতারা, জাহান্নামকে ঠেকাও, জাহান্নামকে আটকাও, কারণ জাহান্নাম এখনই মনে হয় কাফেরদেরকে গ্রাস করে ধরার জন্য চলে আসছে। জাহান্নামকে ঠেকাও। নবীজি বলেন, ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামকে ঠেকানোর জন্য, প্রত্যেকটা ফেরেশতারা যে ৭০,০০০ শিকল থাকবে,
70,000 সেকলের 70টা আংটা থাকবে, 70টা সেকলের 70টা মাথা থাকবে, 70টা সেকল দিয়ে জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামকে আটকাইতে যাবে, তারপরেও পাপীদের দিকে জাহান্নাম এমন ভাবে আক্রমণ করতে থাকবে, তাকাদু তামাইয়াদু মিনাল গাইজ, জাহান্নাম যদি এখনই তাদেরকে ধরে ফেলবে। এরকম দৃশ্য দেখে এই জাহান্নামের গর্জন শুনে এবার পাপীরা বলবে, ওই জাহান্নামী বান্দারা কাফিররা বলবে, মালি হাযাল কিতাবে, কেমন কিতাব, ইল্লা আহসাহা, আমি এখন যাব কোন জায়গায়, পালাবো কোন জায়গায়। জাহান্নামের গর্জন শুনে আল্লাহর সামনে মুনাফিক এবং কাফিররা তখন মিথ্যা কথা বলবে আর বলবে, আল্লাহ এই গুনাহগুলো আমি করিনি, অন্য জনের গুনাহ ফেরেশতারা আমার উপরে চাপাইয়া দিয়েছে, গুনাহগুলো আমি করিনি, আল্লাহ করিনি, অন্যদের গুনাহ ফেরেশতারা বানায়া বানায়া আমার আমলনামায় লিখে দিয়েছে। জাহান্নামের ভয়ে মানুষ হাসরের মাঠে কিয়ামতের দিন আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে। সূরা কাহাফ 49 নম্বর আয়াত। ও চিন্তা করবে, দুনিয়াতে তো অনেক চাপাবাজি করছি, অনেক চাপাবাজি করে বেঁচে গেছি, অপরাধ করছি আর করছি আমরা নিজেই, চাপাইয়ে দিছি সব নিরপরাধ মানুষের উপরে, চাপাবাজি করে করে বাঁচিয়ে গেছে। আজকে একটু চাপাবাজি করে দেখি তো বাঁচা যায় কিনা। এরকম কিছু লোক নাই নিজের অপরাধ থাকার জন্য ওর চাপা অন্যায় করে আবার চাপাও বাড়ে। ও চাপা বাড়াইতে বাড়াইতে এমন হবে, ও চিন্তা করবে আজকে হাসুন আমাদের বগুড়ার ভাষায় চাপাবাজি করা, সে চাপাবাজি করবে আর বলবে, আল্লাহ গুনাহগুলো আমি করিনি তো, ফেরেশতা বানায়া বানায়া লিখছে। আল্লাহ বলেন, সে যখন অস্বীকার করবে আল্লাহ গুনাহগুলো করিনি, তখন আমি কি করব শোনো। আল্লাহ সব ওপেন সিক্রেট কোরআনের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ বলেন, সে যখন বলবে আল্লাহ গুনাহগুলো করিনি, তখন আমি কি করব শোনো। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত আল্লাহ বলেন, সে যখন বলবে আল্লাহ গুনাহগুলো আমি করিনি, আমি কি করব শোনো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সে যখন চাপাবাজি করবে আর বলবে আল্লাহ গুনাহগুলো আমি করিনি, ফেরেশতারা বানায়া বানায়া লিখছে, আল্লাহ এই পাপগুলো আমি করিনি, আল্লাহ অন্যজনের গুনাহ আমার উপর চাপাইয়া দিয়েছে। আল্লাহ বলেন, সে যখন চাপাবাজি করবে সর্বপ্রথম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ নিজে ওর চাপা বন্ধ করে দেব। কোন আল্লাহু আকবার। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেহেতু মুখ দিয়ে মিথ্যা কথা বলছিস, আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সর্বপ্রথম আগে চাপা বন্ধ। এখন কেমনি কথা বুঝতে আছে? আয়াত আছে সূরা ইয়াসিন। হাফেজ সাহেব আছে কেউ? এই হাফেজ সাহেব গেল কই? মহসিন আলী হাফেজ সাহেব না থাকলে কেমনি হবে? সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, চাপা বন্ধ কর। ফেরেশতারা চাপা বন্ধ করে দিবে। মুখ থাকবে কিন্তু কথা বলার শক্তি আর থাকবে। আজকে আপনি মুখ নাড়ান, আমি মুখ নাড়াই, কথা বের হয়। কালারও মুখ আছে, কালারও ঠোঁট আছে, কালারও জিহ্বা আছে, কালারও দাঁত আছে, কালাও মুখ নাড়াই, কথা বের হয় না। তো আল্লাহ কাউকে দিয়ে কথা বলাই, কারো মুখ বন্ধ করে রাখছে। সে আল্লাহ বলছেন, সে যখন চাপাবাজি করবে, মিথ্যা কথা বলবে যে আল্লাহ করিনি, বানাইয়া বানাইয়া লিখছে ফেরেশতারা, আমি সাথে সাথে মুখ বন্ধ করে দেব। আগে মুখ বন্ধ, যেই মুখ বন্ধে অতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন আমি তখন হাতের জবান খুলে দেব, হাত কথা বলতে থাকবে। কি সুবহানাল্লাহ বলবেন না? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ের জবান খুলে দেব, পায়ে কথা বলতে থাকবে। চামড়ার জবান খুলে দেব, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেব, অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিতে থাকবে। এই হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে মদের গ্লাস ধরেছিল, আমাকে দিয়ে পরনারী স্পর্শ করেছিল, আমাকে দিয়ে দুধের ভেতরে ভেজাল দিয়েছিল, পানি দিয়ে বেশি করে বিক্রি করেছিল। এই হাত বলবে মানুষের জমিনের আল আমাকে দিয়ে টেলেছিল। এই পা সাক্ষ্য দিবে আর বলবে আল্লাহ আমাকে দিয়ে হেঁটে হেঁটে গিয়ে 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 এই অপরাধ করেছিল। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিতে থাকবে, আর উপায় আছে? ও আখরাজাতিল আরদু আসফালাহা, আল্লাহ জমিনকে সাক্ষী বানিয়ে দেবে, জমিনের জবান খুলে দেবে। জমিন বলতে থাকবে আল্লাহ আমার এই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া শয়তান এই কাজ করেছিল অমুক দিনের অমুক সময়। জমিন সাক্ষী দিতে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন সাক্ষী দিতে থাকবে, বাঁচার কোনো উপায় আর নাই। আল্লাহ আবার জবান খুলে দেবে। জবান যখন খুলে দিবে, সে আবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ ভুল করছি, বুঝি নাই, আল্লাহ আমি বুঝতে পারি না যে এই বিপদ আমার হবে, আজকে এই বিপদে আমার পরে লাগবে, আমি বুঝতে পারিনি, আল্লাহ দয়া করে আমাকে। রব্বানা, কালেকশন আমি করব নাকি? কালেকশন আমি করব, বাড়ি ভাই করব।
কালেকশন আমি করবো নাকি শেষ করে দেবো, আমি বুঝতে পারতেছি না ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ বলবেন রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুননা না'মাল, সে তখন বলবে রব্বুল আলামিন রব্বানা আখরিজনা, আল্লাহ সামান্য সময়ের জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও। ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, সামান্য সময়ের জন্য যদি আমি দুনিয়াতে যাইতে পারি, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আর শয়তানদের দলে থাকবো না, আর সম্পদগুলো আঁকড়ায় ধরে রাখবো না, আর সম্পদগুলো পঞ্জীভূত করে রাখবো না। আল্লাহ লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, সামান্য সময় পাঠাও, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমাকে যে সম্পদগুলো দিয়েছো সব সম্পদ তোমার রাস্তায় দান করে দেবো, ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি একেবারে ভালো মানুষ হয়ে যাবো, সুখী সাহেব হয়ে যাবো। আল্লাহ সামান্য সময়ের জন্য তুমি আমাকে পাঠাও। আল্লাহ সাথে সাথে বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম, সময় কি তোমাকে দিয়েছিলাম না? অনেক সময় দিয়েছিলাম, 70 বছর হায়াত পেয়েছো, 80 বছর হায়াত পেয়েছো, 100 বছর হায়াত পেয়েছো, ভালো কাজ করো নাই, ইসলামের পথে আসো নাই, আল্লাহর রাস্তায় দান করতে বলা হলে আল্লাহর রাস্তায় দান করো নাই, সম্পদগুলো শুধু পঞ্জীভূত করে রেখেছিলা, সুতরাং আজকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা, এরা তো মিথ্যাবাদী, এরা আবার দুনিয়াতে যে আবার আমাকে অস্বীকার করবে, কারণ আমি দুনিয়াতে আসার আগে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওরা বলেছিল ক্বালু বালা, আপনি আমাদের রব। দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে গিয়েছিল, আমার কথা আর স্মরণ থাকেনি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন মানুষ কেমনি আমাকে অস্বীকার করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই বেঈমান কেমনি আমাকে ভুলে যাও, কিভাবে আমাকে ভুলে যাও? সুম্মা ইউমীতুকুম, তুমি তো মৃত ছিলা, তোমার কোনো জীবন ছিল না, অস্তিত্ব ছিল না, আমি তোমার এমন আল্লাহ অস্তিত্বহীন থেকে শুধুমাত্র বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে অস্তিত্ব দিয়ে পৃথিবীতে তোমাকে প্রতিষ্ঠিত করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনি আমার অস্বীকার করো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দুনিয়াতে কি এমন জিনিস পাইছো যে দুনিয়ার সামান্য লোভে পড়ে এত বড় বিশাল আল্লাহকে ভুলে গেলা? আজকে নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, তাফসীর মাহফিল ভালো লাগে না, তোমার কাছে নামাজ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আল্লাহ রাসূল ভালো লাগে না, কি পাইছো দুনিয়াতে? না গাররাকা বিরাব্বিকাল কারীম, যার কারণে এত বড় রবকে ভুলে গেলা। তুমি দুনিয়াতে যে আমার গোলামি করবে বলছো, আগেও তো বলেছিল আপনার গোলামি করব, আজকে তো গোলামি করেনি, সুতরাং আজকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করে বলবেন ফেরেশতারা ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান, না মাসরুতের ধার ধারে না, শুধুই নামের মুসলমান, কোরআন হাদিস তো কিছুই মানে না, শুধুই নামের মুসলমান। টুপিদারি পরলে চোখে মৌলবাদী বলে ডাকে, টুপিদারি পরলে চোখে জঙ্গিবাদী বলে ডাকে, যারাই আমাদের মৌল বলে, যারাই আমাদের জঙ্গি বলে, ওরাই নাম্বার 1 শয়তান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম, মুমিন বান্দারাই জান্নাত যাবে, বেঈমানের জাহান্নাম। আল্লাহ বলেন ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, ও ফেরেশতারা, ওর কথাবার্তা শোনার কোনো টাইম নাই, ফাহাদুহুম ধর ইলা সিরাতিল জাহিম, আর জাহান্নামের দিকে ধাক্কায় নিয়ে চলে যায়। আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, সূরা যুমারে আল্লাহ বলছেন ও ফেরেশতারা এদেরকে ধর আর জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা বলবে আল্লাহ নিয়ে তো যাব, কি করে যাব? আল্লাহ বলেন আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, জাহান্নামের দিকে পিটাইবি আর জাহান্নামে নিয়ে যাবে, কিলাইতে কিলাইতে, পিটাইতে পিটাইতে, ডান্ডা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। ফেরেশতারা বলবে আল্লাহ শুধু পিটাইলে হবে নাকি, ধাক্কাইলে হবে নাকি? আল্লাহ বলবেন না, শুধু ধাক্কা ধাক্কি করে জাহান্নামে নিয়ে গেলে হবে না। ওরা দুনিয়াতে অনেক আলেমের হাতে হাত করা পড়াইছিল, ওরা অনেক আলেম নিরপরাধ মানুষদের হাতে হাত করা পড়াইছিল, হাত পায়ে শিকল পড়াইছিল, সুতরাং আজকে শুধু জাহান্নামে ওই জালেমদেরকে নিলে হবে না, খুজুহু ওদেরকে ধর, খুজুহু ধর, খুজুহু ধর। আল্লাহ ধমকের সাথে বললেন এ ফেরেশতারা খুজুহু ধর, ধর, খুজুহু ধর,
ফাগুল্লো শক্ত করে ধর, ছুটতে যেন না পারে, ফাগুল্লো শক্ত করে ধর। সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 যিরাআন ফাসলুকু। জাহান্নাম থেকে 70 গজ শিকল, জাহান্নামের আগুনের তৈরি শিকল নিয়ে আয়, জাহান্নামের 70 গজ শিকল দিয়ে এই জালিমদেরকে শক্ত করে বাঁধ, শক্ত করে বাঁধার পর জাহান্নামে নিয়ে যা। কারণ ওরা যখন নিরপরাধ আলেমদেরকে কোর্টে হাজির করেছিল, নিরপরাধ মানুষদের হাতে হাতে হিনকা, পায়ে শিকল পরাইছিল। আজকে ওদের হাত পায়ে সাধারণ শিকল পরাইলে হবে না, জাহান্নামের শিকল পরায়া ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের ডান্ডা দিয়ে পিটাইতে পিটাইতে জাহান্নামে নিয়ে যা। পিটাইতে থাকবে আর জাহান্নামে নিয়ে যাবে, কিলাইতে থাকবে আর যা। আল্লাহ আমাদেরকে ওই জাহান্নামী পথ থেকে ফিরে এসে ওই মুমিনদের দলে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ রাস্তায় কাজ করতে হবে। মুমিনদেরকে যখন জান্নাতে নেওয়া হবে, আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, কাফেরদেরকে জাহান্নামে তো কিলাইতে কিলাইতে নিয়ে চলে গেলা, মুমিনদেরকেও ডাক দিয়ে দলবদ্ধভাবে মুমিনদেরকে জান্নাতে নিয়ে চলে যাও। মুমিনদেরকে জান্নাতে যখন নেওয়া হবে, আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমার এই প্রিয় বান্দাদেরকে শুধু জান্নাতে আজকে নিলে হবে না, এরা এই জান্নাতে আসার জন্য অনেক কষ্ট করেছিল, প্রচন্ড গরমের ভেতরে বসে বসে কোরআনের কথাগুলো শুনেছিল, প্রচন্ড শীতের ভেতরে ওযু করে নামাজ আদায় করেছিল, প্রচন্ড কষ্ট করে ইসলামের পথে চলেছিল, ইসলামের পক্ষে কথা বলেছিল। সুতরাং আজকে শুধু জান্নাতে দিলে হবে না, আমার এই মুমিন বান্দারা হুয়াস্তাবাকুম, আমার বাছাইকৃত বান্দা, সবাই আমার বাছাইকৃত বান্দা না। এই কোটি কোটি বান্দার ভেতরে আমার এই জান্নাতি বান্দা কটা বাছাইকৃত বান্দা? এই বাছাইকৃত বান্দাদেরকে আমি শুধু জান্নাতে নিব না, আজকে তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, রিসেপশন দেওয়ার জন্য আমি আল্লাহ আমার জান্নাতি বান্দাদের জন্য 70,000 গেট তৈরি করে রেখেছি। একজন জান্নাতি বান্দার জন্য আপনি যদি জান্নাতে যান, আমি যদি জান্নাতে যাই, গেট হবে কয় হাজার? 70,000 গেট হবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? পৃথিবীর কোনো মানুষ কি পারবে ভাই যে কাউকে রিসেপশন জানানোর জন্য 70,000 গেট বানাইতে? হ্যাঁ, আল্লাহ বলবেন এদেরকে, ও ফেরেশতারা, জান্নাতে নেওয়ার জন্য গেট বানাও। কয় হাজার বানায় রাখছেন? বানাবে না, আল্লাহ বানায় রাখছেন। আল্লাহ তাআলা বলবেন ওদেরকে জান্নাতে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আমার এই বান্দাদেরকে আজকে জান্নাতের দিকে নিয়ে যাও। জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য ধাক্কাইতে ধাক্কাইতে জান্নাতের দিকে নিয়ে যাও। কারণ ধাক্কানো লাগবে এই জন্য, মুমিন বান্দারা যখন 70,000 গেটের প্রথম গেটের কাছে চলে যাবে, প্রথম গেটটা জান্নাতের 70,000 গেটের প্রথম গেট এত সুন্দর করে সাজানো, ফুলে ফলে সুগন্ধি দিয়ে এত সুন্দর করে প্রথম গেট সাজানো। মুমিন বান্দারা মনে করবে এত ফুল, এত ফল, এত সুগন্ধি, চতুর্দিকে এত সুন্দর আবহাওয়া, আমাদের কাছে মনে হচ্ছে এটাই জান্নাত। এটা মনে করে জান্নাতের প্রথম গেটের কাছে মুমিন বান্দারা বসে পড়বে। ফেরেশতারা বলবে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ওগো আল্লাহর প্রিয় বান্দা, তুমি আল্লাহর বাছাইকৃত বান্দা, এটা তোমার জন্য নির্ধারিত জান্নাত নয়। তোমাকে আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য, রিসেপশন জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য সামনে আরো 69,999 গেট তৈরি করে রেখেছে। আল্লাহ নবী বলেন, প্রথম গেট থেকে দ্বিতীয় গেটের দূরত্ব হবে 70 বছরের পর। প্রথম গেট থেকে দ্বিতীয় গেটের কাছে যখন চলে যাবে, মুমিন বান্দারা তাকায় দেখবে প্রথম গেট যত না সুন্দর ছিল ভাই, দ্বিতীয় গেট তার থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দর করে সৃষ্টি করা। কোন সুবহানাল্লাহ। মুমিন বান্দারা মনে করবে এটাই মনে হয় জান্নাত, সে জায়গায় বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা বলবেন, বান্দা এটা আল্লাহর জান্নাত নয়, তোমাকে রিসেপশন জানানোর জন্য সামনে আর 69,998 গেট পড়ে আছে। এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে, লম্বা হাদিস আমি শেষ করে দিচ্ছি, ধাক্কাইতে ধাক্কাইতে জান্নাতের মেন গেটের কাছে যখন চলে যাবে, প্রধান গেটের কাছে চলে যাবে, আসল গেটের কাছে যখন চলে যাবে, আল্লাহ বলেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের মেন গেটের কাছে যখন চলে যাবে, সাথে সাথে জান্নাতের বন্ধ গেট মুমিন বান্দাদের দেখার সাথে সাথে গেট খুলে যাবে। কোন সুবহানাল্লাহ। গেট খুলে গিয়ে ভেতর থেকে আওয়াজ হবে, সালামুন কওলাম মির
সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। গেট খুলে যাবে আর জান্নাতের ফেরেশতারা সালাম দেবে, জান্নাতের অত সন্তুষ্ট হবে না, মনে মনে চিন্তা করবে যে রবের জন্য, যে রবকে সন্তুষ্ট করার জন্য এত কাজ করলাম, দুনিয়ার সব স্বার্থ ত্যাগ করেছি, শুধু এই জান্নাতের আশায়, রবকে পাওয়ার আশায়। আল্লাহ বলবেন, প্রশ্ন করবে, জান্নাতের ভেতরে যখন প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে আল্লাহ বলবেন আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা। ও আমার মুমিন বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, জান্নাতে অবস্থান করো, খাও আর ঘুরে বেড়াও, খাও আর ঘুরে বেড়াও, যে জায়গায় উঠছে সে জায়গায় যাও, তোমরা জান্নাতে বসবাস করতে থাকো। ও আমার জান্নাতি বান্দারা, এই জান্নাতে থাকো, কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে আর বের করে দেওয়া হবে না। জান্নাতীরা কোনোদিন জান্নাত থেকে বের হতেও চাইবেন না। জান্নাতীরা যখন থাকবে জান্নাতের ভিতরে, এমন সময় আল্লাহ এক সময় ডাক দিয়ে বলবো, ও জান্নাতি বান্দারা, আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছিলাম তোমাদেরকে জান্নাত দেব, সে জান্নাত কি পাইছো নাকি? সাথে সাথে সমস্ত জান্নাতি বান্দারা বলবে, হ্যাঁ পেয়েছি। কারণ এত সুখের এবং শান্তির জায়গা, জান্নাতে শুধু খায় আর ঘুরে বেড়ায়, কোনো কাজ নাই, কর্ম নাই, কিছুই করতে হয় না। এরপরে খায় আর ঘুরে বেড়ায়, সকালে যে ফলটা খায়, একই ফল বিকালে খাইলে সকালে যে স্বাদ পাওয়া যায়, বিকালবেলায় ডবল স্বাদ, পরের দিন খাইলে আরও বেশি স্বাদ পাওয়া যায়। একই জিনিস বারবার খাইলে যত খাই স্বাদ তত বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। এরপরে পেশাব নাই, পায়খানা নাই, এত শান্তি কি আছে নাকি? আল্লাহ সব নিয়ামত পাইছি। আল্লাহ সাথে সাথে বলবেন, ও জান্নাতি বান্দারা, ওয়ালাদাইনা মাজিদ, ও জান্নাতি বান্দারা, এর থেকে শ্রেষ্ঠ নিয়ামত এখনো আমি আল্লাহ আমার কাছে রিজার্ভ আছে। কি হবে সেটা? জান্নাতের ভেতরে থাকবে, খাবে, ঘুরে বেড়াবে, পেশাব নাই, পায়খানা নেই, যা ইচ্ছা তাই পাবে। এরপরে আল্লাহ বলবেন, এর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে আছে। যেই না আল্লাহ বলবেন যে এর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে আছে, সাথে সাথে জান্নাতি বান্দারা সব চোখগুলো আলগা করে করে উঠে দাঁড়াবে আর বলবে, আল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আবার কি হয়? কাজ নাই, কর্ম নাই, কিচ্ছু করতে হয় না, শুধু খায় আর ঘুরে বেড়ায়, এরপরে পেশাব নাই, পায়খানা নাই, চিল্লা পাল্লা নেই, এত শান্তির জায়গা, এর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত সেটা আবার কি? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এর চাইতে ওয়ালাদাইনা মাজিদ, এর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে রিজার্ভ আছে। সেই শ্রেষ্ঠ নিয়ামতটা কি আমি আপনাদের সামনে বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের মসজিদের উন্নতি কল্পে মাহফিল